আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বছর হলে আজকে আপনাদের মাঝে কুরবানির প্রথম একটা মহল্লা বা কুরবানির প্রথম গরু আড়া হোক আর গরু হোক, আড়া হোক আর দামুর হোক, গাই হোক বা আড়া হোক, প্রথম যেটা হবে সেই জিবাদে আপনারা অনেক কিছু করতে পারবেন। এটা সামনে কুরবানি, এই কালকে সোমবার, কালকের বারে কুরবানি আপনারা সংগ্রহ করে রাখবেন এবং কি কি কাজ হয় আপনাদের মাঝে উন্মুক্ত করা হবে এবং আপনারা করবেন। এটা আমি 3টা ভিডিও বানাবো, আর মানে কুরবানি 2টা ভিডিও বানাবো, 3টা বানানোর দরকার পড়বে না। মানে হ্যাঁ, 3টাই বানাবো। 3টা ভিডিও 3 রকম। তো আপনারা যখন যখন কুরবানি প্রথম কুরবানিটা যখন হবে, কুরবানি যখন দিবে তখন ওর জিবাটা কাটে নিয়ে আসবেন। গ্রামের প্রথম বা একটা পাড়ার প্রথম কুরবানি আছে, এই পাড়াটার মধ্যে প্রথম কুরবানি হয়ে দিছে। পাড়াটা গ্রামের মধ্যে তো অনেক বড় গ্রাম, তো ওই অনেক বড় গ্রাম। কোথায় মলবি যদি এক মলবি দিয়ে যদি করে তাহলে তো আপনারা খুঁজেই পাবেন। আর যদি দেখা যাচ্ছে যে 2-3টা মলবি, তাহলে তো এক এক জায়গাতে এক একটা আগেই কুরবানি হয়ে যাবে। তাতে তারপর আপনারা দেখে শুনে জিনিসটা করবেন, সমস্যা নাই। তো কুরবানির মুসলিম ধর্মের এটা এটা বরকি ঈদ বলা হয়। কেউ খাসি বরকি দেয় কুরবানি, কেউ দেয় 7 ভাগে কুরবানি। তো আমার এবার একটা দুর্ভাগ্য, কপালটা নিজের দোষে নিজে 1,40,000 টাকা দিয়ে একটা কুরবানি কিনলো, তখন ওই 1,42,000 টাকা দাম করছে, মানে 45,000 বিক্রি হবে। তো আমার এক শরিকের ভিতর তো আমি আছি, ওদের সঙ্গে তো আমার কুরবানি দিতে হয়। তো কুরবানিটা ভাগ্যক্রমে একজন দিবানা টাকা বেশি, 20,000 টাকা লাগতেছে, মানে 20,000 টাকা ভাগ। তো লাস্ট এরকম গন্ডগোল কাজ কিছু করছে, তো দিবানা লাস্ট টাইম করলে তাহলে আমি আমি দিব ওই ভাগে কুরবানি। আমার ওইখানে আমার কুরবানির লালাটা আর জিবাটা একটা কাজে লাগবে, আর সিনার কাঠিটা, এই বাম সাইডে সিনার কাঠিটা একটা কাজে লাগবে, আর এই যে লিঙ্গটা, এই লিঙ্গটা কাজে লাগবে। এই জন্য আমি ওটা ঢোকার চেষ্টা করছিলাম, লাস্টে যাই দুর্ভাগ্যবশত যাই দিবার চালো না। তাই আবার ওই মাস্টারের কথা, আমার স্বাস্থ্য ভাই মাস্টার করে এর কথা শুনে কুরবানি তুমি দিয়ে ফেলালো, যার কারণে আমার ওটা ভাগ্য হলো না। লাস্টে আমি কুরবানি আমার স্বাস্থ্য ভাইদের সাথে দিলাম। ওটাও স্বাস্থ্য ভাই, মাস্টার ওটা ভিন্ন। আর এক স্বাস্থ্য ভাই চাচাকে ভিতরে আমি দিলাম, সেটা হলো 14,300 টাকা কুরবানি। 14,300। তো ওরা তো আমার দেওয়ার ইচ্ছে ছিল, গ্রামের শ্রেষ্ঠ কুরবানি 1,40,000। আমি ভিডিওটা করা চাই, কিন্তু বিশেষ করে ভিডিওটা করলাম না। যাই হোক, যারা ঈদের ঈদের পর যারা আমার বাড়িতে আসবে, আহ, ঈদের সর্বোচ্চ 5 দিনের মধ্যে আমার বাড়িতে 3-4 দিন 5 দিনের মধ্যে আমার বাড়িতে আসতে হবে, না হলে আপনারা লাগাল পাবেন না। আমি আহ, কুষ্টিয়া যাব, কুষ্টিয়াতে খুলনা যাব, খুলনা খানজাহান আলী মাজার, ওখানে একটা শিষ্য নতুন ভক্ত, ওখানে যাব। ওখান থেকে আমি বরিশাল সদর যাব। ওখানে কালি একজনের ঘটনাটা উনি বলছে যে একজনের বউ চলে গেছে, একটা ইয়া হয়ে গেছে, ও হয়ে চলে গেছে, একমাত্র আমি ছাড়া পারবো না এখানে বলে ওই কালি ঘরণ উঠে বলছে। তো উনি বলে দিছে, বলে ইউটিউব চ্যানেল আছে, এরা ওই বলে দিছে। আমি তো এটা বলতে পারতেছি না, সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি এখান থেকে যাই ছাড়বো। ঢাকাতে এই কেস, ঢাকা তো বলে দিছে যে উনি ছাড়া কেউ পারবো না। ওখানে ওই কালি বলতেছে একমাত্র আল্লাহ পাক মালিক জানে কার কী বলিছে দি। আমি বলে নাকি কামুখার বরদান পাচ্ছি। হ্যাঁ, আমি আগে 2 যুগ পর্যন্ত আমি শিব দুর্গা মা কামুখার দোহাই দিতাম, শিব দুর্গা মা কামুখার দোহাই দিতাম, প্রত্যেকটা কাজে শিব দুর্গা মা কামুখার দোহাই। সদাই সর্বদাই সকাল সন্ধ্যায় যদি একজনকে স্মরণ করেন 2 যুগ ধরে, তাহলে তো তাই বরদান শিব তো ভোলানাথ। তারা মা যদি শিব দুর্গা মা, তো কালিক মাকে আমি ডাকছি। এখন মুসলমানেরা এখন হয়তো হিংসা বা অনেক কিছু বলতে পারতো, তা আমার করার কিছু নেই। হিন্দু মুসলমান এখানে জাতির ভেদাভেদ আমি মনে করি না।
কারণ একই মায়ের গর্ভের সন্তান, দুই পথ নিচে দুইভাবে চলিছে, তো এখন আসে 36 জাত হয়ে গেছে। তো যাক, অত দলিল পত্র হাসতার দরকার নেই। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, হলো মানুষ। মানুষ হয় মানুষের উপকার না করতে পারলে মানুষ জন্মই বৃথা, কোনো কাজেই আসবে না। তো যার কারণে আমি যেসব বিদ্যা দিছি, আমি আগে বলছি, বান বিদ্যাগুলো নিজের পরিবারের সদস্যের উপর প্রয়োগ করে দেখবেন কি গতি হয়, তারপর মানুষক মারবেন, তাহলে নিজের শাস্তিটা বুঝতে পারবেন। আমি সর্বপ্রথম আমার জীবনে আমি মারে দেখছি নিজের পরিবারে। তো আপনারা দেখেন, আপনারা যারা আসবেন, এই যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, সর্বোচ্চ আমি 7 দিন বাড়িতে থাকবো সর্বোচ্চ। তারপরে কুষ্টিয়া আইনা এলাকায় ঢুকবো। আইনা এলাকা খুলনা খারজা, নাহলে ওই শিষ্যরা নতুন গরিব মানুষ, ওকে আমি চালু করে দিব। আর রফিকের কাছে আমি যাওয়ার চিন্তা ভাবনা নাই, কারণ সবসময় যারা সদাই সর্বদাই মিথ্যা কথা, স্টেডি বাটপাটি কথা বলবে গুরুর সঙ্গে, তাদের সাথে আমি উদ্বেশ করবো না। তাই শিষ্য থাকলেও ভালো, না থাকলেও ভালো, কারণ এক যুগ চলেও তাই হেরে যেতে পারে, আমার কাছ থেকে মনতে বার হয়ে যেতে পারে। যদি চলতে পারে তো সারা জীবন বুকের মধ্যে থাকবে, আমার অন্তরের মধ্যে থাকবে। কিন্তু চলতে না পারলে গুরুর সাথে তুমি চুরি করে ডাকাতি করে সত্য কথা বলো আমাকে। কারণ আমার গুরুর কাছে আমি বলছিলাম, হাজার লোকের সামনে দিয়ে, আমার এই 37 বছরে আমার একটা ভুল বার করতে, টাকা সাহেব পাই না আমার কাছ থেকে, না ডাকে সাহেব ডাকে পাননি, কোনটা আমাকে বার করতে পারেন। তো আমি বলছি, তোদের ভুল হবে কেন? তোর চ্যাংরা মাঝে ভুল হবে, চ্যাংরা মাঝে ভুল হবে না, পুরা মানুষের ভুল হতেই থাকবে। যাই হোক, কুরবানির জিবারা কাঠে নিয়ে আসার পর কাটে নিয়ে আসে, যেটা প্রথম গরুর যেটা কুরবানি হয়েছে, যেবারে সুন্দরকে এতটুকু হলেও হবে, বা একটু বড় সাইজ যদি, এই সাইজ যদি কাটে আনতে পারো, বা এই সাইজ বড় নিয়ে আসলে, কালে আপনার অনেক দিন ধরে তাই বিস্তর মা বাড়ি বন্ধু শরীর বন্ধু জন্য আপনারা করতে পারবেন। না পারলে ছোট হলেও হবে, সামান্য একটুকে কাটে দিলেই হবে। যখন আপনারা মনে করে এই আড়া কুরবানি জিবা নিয়ে আসার পর সরষের তেলে বলক উঠার পর, তেলটা যখন বলক ডক 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 বলক উঠবে, তখন ওই প্রথম কুরবানি এক আড়া হোক আর গায়ে হোক, ওই জিবাটা ছাড়ে দিবেন হলো সরষের তেলে যখন ছাড়ে দিবেন, তখন বলকিবার ভাজার মতন হয়ে যাবে, ওই জিবাটা ভাজে উঠবে। ভাজে যখন যাবে, তখন কুরবানি জিবা যখন ভাজা হয়ে গেলে, মানে ভাজা এক কথায় শেষ, তেল দিয়ে ভাজে নিয়ে রাখি দিলেন, তাহলে আর জিবাটা নষ্ট হবে না কখনো। আর ওইভাবে রাখার পরে জিনে ধরছে সামান্যটা, ওই তাইবিজ ছোট্ট না, তাইবিজ বড়, এত কোনো তাইবিজ হলেও বোঝে, কোনো তাইবিজ হলেই হবে। তাইবিজের সামান্য একটু কাটে জিন ভূত ধরছে ওর গলায় দিয়ে দিবে না, জিন্দগিতে আর ওই জিন ভূত আসবে না। তারপরে শরীর বন্ধুর জন্য দিলে, ওটা যতক্ষণ পর্যন্ত আছে কুরবানির জিনিস, ততক্ষণ পর্যন্ত কুরবানি একটা শুভ পাক শক্তি। ওর কাছে কোনো জিনিসই পুষতে পারবেন, কোনো জাদুটানা কুপুরি কালাম পুষতে পারবেন না। আর একটি জিনিস, বাড়ি বন্ধুর জন্য তাবিজ করে কোচার কাঠি অথবা যে কোনো 4 কোণে 4টা তাবিজ পুঁতে দিলেই, 4 কোণে 4টা তাবিজ পুঁতে দিলেই বাড়ি বন্ধ হয়ে গেল। এখানে মন্ত্রটা বলবেন, কটকট কঞ্জিকর মুখে শরীর বন্ধ কর, দোয়াই সত্যপীর। এখানে সত্যপীর ছাড়া দেওয়া পারবেন, কটকট কঞ্জিকর মুখের বাড়ি বন্ধ কর, দোহাই সত্যপীর, দোহাই গুরু বকুল। আর জিন ভূতের জন্য দিলে দোহাই সত্যপীর, দোহাই গুরু বকুল। এখানে কিন্তু শিব দুর্গা মা কামাখ্যার উচ্চারণ করতে পারবেন না, এটা যেহেতু কুরবানির জিনিস, এখানে ওই শিব দুর্গা মা কামাখ্যা উল্লেখ করা যাবে না। বাস ঠিক যেটি আপনারা করবেন, আল্লাহর রহমতে সব কাজ হয়ে যাবে।